ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের বাড়িতে কত সুন্দর জবা ফুল ফুটেছে, মানে সাদা জবা ফুল ফুটেছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই ফুলের কালারটা দেখো, এত ভালো লাগে আমার, একদম কি বলবো, অরেঞ্জ অরেঞ্জ কালারের। আর ওই যে লক্ষ্মী জবা বলে না, পিঙ্ক পিঙ্ক কালারের যে ছোট ছোট হয়, ওই টাইপেরই এটা, অরেঞ্জ কালারের লক্ষ্মী জবা বলা যেতেই পারে, কিন্তু লক্ষ্মী জবার থেকে একটা সাইজ বড় আর কি এই ফুলটা। আর এই দেখো পিঙ্ক কালারের এখানে জবা ফুটেছে, এটা থোক জবা। এই দেখো, এক এক সময় না এই গাছটা পুরো ভরে যায় জবাতে, এত জবা ফোটে। আর এই জবা দিয়ে সাজালে একদম না আসনটা পুরো ভরে যায়, যেহেতু থোক জবা, তো একদম আসনটা পুরো একদম ভর্তি হয়ে থাকে। আর এই দেখো আমাদের বাড়ির অ্যানামন্ডা ফুল, যেটা তোমরা খুব পছন্দ করো, আমি তোমাদের কমেন্টে বুঝতেই পারি, তো একটু অ্যানামন্ডাও দেখিয়ে নিলাম। আর এইখানে দেখো ফুটেছে কত সাদা কাঞ্চন ফুল। সাদা কাঞ্চন ফুলের না এই মানে ভালো লাগে বেশ সাজাতে, তাই না, আসন সাজাতে। এই দেখো, আমাদের তো দুটো কাঞ্চন ফুল গাছ আছে, একটা হচ্ছে এই সাদা কাঞ্চন, আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে কি কাঞ্চন আছে, পাশেই আছে। তো এই দেখো পাশে আছে হচ্ছে ওই যে ওপরে ফুটে আছে, ওটা হচ্ছে ঘিয়া কালারের কাঞ্চন। তবে ঘিয়া কালারের কাঞ্চন ওই যে দেখতে পাচ্ছ ওপরে ফুটে আছে, তবে ঘিয়া কালারের কাঞ্চনটা এই যে মানে পাপড়িগুলো ভীষণ পাতলা, মানে একটুতেই নেতিয়ে যায়, যদি ফুলটা তুলে রাখি না কিছুক্ষণ পর একদম নেতিয়ে যায়। তবে সাদা কাঞ্চনটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই তাজা থাকে, পাপড়িগুলো বেশ মোটা। আর এই দেখো এখানে হচ্ছে লাইট পিঙ্ক কালারের জবা, তো এটা তো একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে, অনেকগুলো ফুল ফুটেছিল। আর এই দেখো আমাদের না, এটা পাশের বাড়ির লেবু গাছ, যেই লেবু গাছটা পুরো আমাদের বাড়িতেই ঝাড়টা এসেছে, মানে ওদের বাড়ির লেবু গাছ, কিন্তু লেবু খাই হচ্ছে আমরা, তোমাদেরকে দেখিয়েছিলাম না এই গাছটা। তো এই দেখো লেবু তো মোটামুটি শেষ, এখনও ছোট ছোট লেবু আছে। তবে এই ছোট ছোট লেবুগুলোর গায়ের মতো দেখো কেমন যেন একটা ফুটফুট মতো হয়েছে। আর একটুতেই না কড়াগুলো পড়ে যাচ্ছে এখন, মানে আগে মানে বড়গুলো খেয়ে নিয়েছি, আর এখনকারগুলো আর থাকছে না আর কি। আর এখানে দেখো এটা চাপ জবা ফুটেছে। তো চলো, আর এই দেখো বৃষ্টির দিনে যেটা হয় আর কি, ভেজা কাপড়গুলো সব ছিল ঘরের মধ্যে, এখন এনেছি, এখন বাইরে হচ্ছে মেলবো জামা কাপড়গুলো। জানি না কতক্ষণ বাইরে মেলে রাখতে পারবো, কেননা খুব একটা রোদ নেই। আর এই যে আমার চারাপোনারা, তো ওইদিকেও চারাপোনাদের লুকিয়ে রেখেছি, মানে রোদের থেকে আর কি, এত রোদ গাছগুলো একদম শেষ হয়ে যাচ্ছিল আমার। আর এই দেখো এই কালারের জবা তো অনেকের বাড়িতেই আছে, আমি ভিডিওতে দেখি। তো এই গাছের ফুলটাও অনেক ফোটে, কিন্তু হচ্ছে এখন হচ্ছে কম ফুটছে আর কি এই গাছের ফুলটা। আর এটা হচ্ছে ওই যে সাদা ফুল বলে যে, নিশ্চয়ই তোমাদের বাড়িতে ফোটে, অনেকের বাড়িতে, একদমই কমন ফুল। তো সাদা ফুলের জাতি এটা, দেখতে পাচ্ছ পাতাটা সাদা ফুলের মতনই, কিন্তু পাপড়িগুলো একটু বড় বড় আর মোটা মোটা, তো অনেকে এটাকে কাঠমালি ফুলও বলে। তো এই যে কাঠমালি ফুল তোমাদের দেখিয়ে দিলাম। আর এইটা তো একদম গাছ সাদা হয়ে থাকে, ছোট ছোট সাদা ফুল। তো এই ফুলগুলোকেও কিন্তু অনেকে কাঠমালি ফুল বলে, যেটাকে আমরা সাদা ফুল বলি, সেটাকেও অনেকে কাঠমালি ফুল বলে। তো এই দেখো, আর এখানে এই জানলা বলছি, দরজার মধ্যে দেওয়া থাকে হচ্ছে রাত্রেবেলায় প্লাস্টিক, কেননা আমাদের ঘরে না মানে উঠানটা উঁচু আর কি, রুমের তুলনায় একটু। তো প্রথমে বুঝতে পারিনি বানানোর সময়, তো এখন কি হয়, বৃষ্টি হলে না জলগুলো ঘরের ভেতরে ঢুকে যায়, তো তার জন্য রাত্রে প্লাস্টিক দেওয়া থাকে এরকম, বৃষ্টির দিনে, রাত্রে না দিনেও বৃষ্টি হলে এরকম প্লাস্টিক দেওয়া থাকে। তো রাতে দিয়ে রাখি, তার কারণ হচ্ছে যদি রাত্রে বৃষ্টি হয়, তার জন্য। আর এখন তো হচ্ছেই বৃষ্টি। আর এই হচ্ছে সাদা ফুল। তো সাদা ফুল গাছ আমাদের টোটালে 3টে আছে, এটা একটা, আর আরও দুটো আছে, ওই কলতলাতেও একটা আছে। তো চলো এবার ঘরে যাই। তো ঘরে আসার পর দেখো শুরু করে দিয়েছি রান্না বান্না। তো এর আগের দিন তো বানিয়েছিলাম হচ্ছে এই লোটে মাছেরই পকোড়া, ছোট ছোট করে কেটে। আর আজকে লোটে মাছই বানাচ্ছি। তো মামুনি পাপা তো নেই, তো মামুনি হচ্ছে লোটে মাছ খেতে ভালোবাসে, আর সুচিত্রা মাসি তো খায় না। আর আমার আর আয়ুষের তো ভীষণ ফেভারিট লোটে মাছ। তো এই যে লোটে মাছগুলো আমি এখন যেরকম বেসিক মশলা থাকে লোটে মাছের, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে প্রথমে কষিয়ে নিয়ে তারপর লোটে মাছটা দিয়ে দিলাম, আর তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হয়, তোমরা তো জানোই। তবে আমি না রান্নাটা হচ্ছে কড়াইয়ে করি না, মশলাটা কষিয়ে নিয়ে মাছ মিশিয়ে আমি কি করি, এই রকম আমাদের একটা অ্যালুমিনিয়ামের থালা আছে, তো যেটা পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো আমাদের এরকম বিভিন্ন সাইজের আছে আর কি অ্যালুমিনিয়ামের থালা।
তো সেই থালার মধ্যে ছড়িয়ে গ্যাসটা কমিয়ে এইভাবে আমরা রান্না করি। এটাতে কি হয় মাছগুলো না একদম ভাঙে না, একদম গোটা গোটা থাকে। তোমাদের কারোর বাড়িতে যদি এরকম অ্যালুমিনিয়ামের থালা থাকে সেখানেই কিন্তু এই মাছটা বানিও। তারপরে চলে আসলাম সন্ধেবেলা। সন্ধেবেলাতে তো চা বানাচ্ছি। তোমরা এই দৃশ্যটা খুবই কম দেখেছো, হয়তো ১টা ২টো ভিডিওতে দেখেছো। তার কারণ হচ্ছে চা আমি একদমই বানাতে ভালোবাসি না। খাবো না চা ঠিক আছে, কিন্তু চা বানাবো না। মানে আমাকে তুমি ১০ জনের রান্না করে দিতে বলো, মানে যা খুশি রান্না করতে বলো আমি করে দেবো। কিন্তু আমার চা বানাতে ভালো লাগে না। তো যেহেতু সুচিত্রা মাসি আজকে আসেনি, তো তার জন্য আমি চা বানাচ্ছি। আর আয়ুষও টিউশন থেকে আসলো, অনেকটাই রাত হয়ে গেছে। তো তার জন্য আর সুচিত্রা মাসি আসেনি আর কি। তো এই যে চাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে চা নিয়ে বসে গেছি। তো আয়ুষকে চা দিয়ে দিলাম বিস্কুটের সাথে। আর এই বিস্কুটগুলো বেশ ভালোই লাগে, সেই নারকেল আর চিনি দেওয়া বিস্কুট আমরা ছোটোবেলায় খুব খেতাম। তো এখন আবার দেখছি নিয়ে এসেছে, আমরা ওই সুপার মার্কেটে গেছিলাম তখন আর কি নিয়ে এসেছি আর কি। তো ভালোই লাগে, পাপা ভালোবাসে খেতে এটা। তো এই যে আয়ুষকে দিয়ে দিলাম। আর এখানে আমার চা আমি নিয়ে নিয়েছি। আর সাথে আছে হচ্ছে চিড়া, মানে আমি চিড়া মুড়ি দিয়েই খেতে চা বেশি ভালোবাসি, আর না হলে বেকারির বিস্কুট। আমার এমনি বিস্কুট খেতে খুব একটা ভালো লাগে না। তো এবার চাটা খেয়ে নিই, তারপরে ডিনারে কি করি না করি সেগুলোও দেখতে হবে। তো এই যে আমাদের চা একদম রেডি করে নিয়ে বসে গেছি। আর হচ্ছে মুড়িটার থেকে চিড়া খেতে কিন্তু চা দিয়ে আমার বেশি ভালো লাগে, কিন্তু চিড়া খেলে কি হয়, অ্যাসিডিটি হয়ে যায়, তাই না? তো চলো চা খেয়ে নিই। তারপরে চলে আসলাম ডিনার বানাতে। আর ডিনারে আজকে আয়ুষের আবদার পরোটা বানিয়ে দাও। তো এই যে আমি এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার না ৩ কোনা পরোটা হতে চায় না। আর এখানে দেখো ভেজে নিচ্ছি আলু। আলু ভাজা আর পরোটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ৩ কোনা পরোটা হয় না, মানে কিছুতেই হয় না, ট্যাড়া ব্যাকা। একেকজনকে দেখি কত সুন্দর ৩ কোনা পরোটা বানায়। তো এর আগের দিন ৩ কোনা পরোটা বানাচ্ছিলাম, তোমরা একজন কমেন্ট করেছিলে যে তাহলে আজকেরটা কে মানে বানিয়েছে আর কি। তো সেটা আমার মা করেছিল আর আজকে আমি করেছি। জানি না ৩ কোনা অনেক চেষ্টা করেছি, মানে বেলতে তারপরে ৩ কোনা করার চেষ্টা করেছি। এই যে দেখো এটা টেরা বেঁকা। তো আজকে তো এই মানে মেনুটা পেয়ে আয়ুষের ভালোই লাগবে। আয়ুষ হচ্ছে রুটি পরোটা লুচি এসব ভীষণ পছন্দ করে। ওকে ভাত না দিয়ে যদি ওকে রুটি লুচি পরোটা দেওয়া হয় ওর বেশি ভালো। তবে মানে বেশি খেতে ভালোবাসে হচ্ছে রুটি। রুটি আলু ভাজা দিলেও, ছোট্ট থেকে রুটি আলু ভাজা দিলে ব্যাস ওর খুব আনন্দ। তো ঠিক আছে দেখো, আমার আবার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে। কারণ আমি আটার জিনিস অত একটা পছন্দ করি না। আমার রুটি পরোটা লুচি খুব একটা ভালো লাগে না, তবে লুচিটা তার মধ্যে ভালো লাগে। তো এই যে পরোটাটা বানিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এখন খাওয়া দাওয়াও শুরু করব। তাহলে ভিডিওটা রইল এই পর্যন্তই, পরের দিন আবার আসছি।